তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের যদি শুধুমাত্র এখানে 10th পাস করা থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন যে ফর্মটি তোমাদের কিন্তু নিচে এখানে আবেদন ফর্মটি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে অ্যাড্রেসে যে আবেদন ফর্মটি পাঠাতে হবে, এখানে বাঁদিকে তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ, কোন পোস্টে তোমরা আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে। এরপর নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার রয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে ফিল করতে হবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে নেম অফ দি ক্যান্ডিডেট, তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম তোমরা এখানে ফিল আপ করে দেবে। সবগুলি কিন্তু ব্লক লেটার অর্থাৎ বড় হাতের তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এরপর নিচে ফাদার্স নেম তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এরপর মাদার্স নেম, এরপর জেন্ডার মেল না ফিমেল তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর তোমাদের এখানে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড তোমরা ফিল আপ করে দেবে। এরপর তোমাদের এখানে ডেট অফ বার্থ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তোমাদের যে এখানে মাধ্যমিকের যে 10th পাসের সার্টিফিকেটে যে তোমাদের ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমরা এখানে ফিল আপ করবে। তো সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে তোমরা এখানে ফিল আপ করে দেবে, কত বছর বয়স হচ্ছে, কত মাস হচ্ছে, কত দিন হচ্ছে তোমরা কিন্তু ফিল আপ করে দেবে। এরপর ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি স্টুডেন্ট সেই ক্যাটাগরি ঘরে তোমরা টিক করবে। এরপর দেখো ডান দিকে তোমাদের কিন্তু এখানে যে ফটো, সেই ফটোর কিন্তু তোমাদের এখানে একটি জায়গা দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে একটি তোমাদের ফটো কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। কালার ফটো তোমাদের লাগাতে হবে, সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু সেই ফটোটি কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু সমস্ত রকমের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করে তোমার যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। দেখো তোমাদের কিন্তু এখানে বাঁ দিকে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। তো দেখো তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি ডিফেন্স সিভিলিয়ান পোস্ট ইন হেডকোয়ার্টার সাউথ ওয়েস্টার্ন কমান্ড। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে গ্রুপ সি পোস্টের জন্য রিলিজ করা হয়েছে ওয়েস্টার্ন কমান্ডের জন্য। নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, তো তোমরা যারা ভারতীয় নাগরিক রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের জন্য, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে সমস্ত রকমের ডকুমেন্টগুলি কিন্তু এখানে সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু পাঠাতে হবে এবং অফলাইন মোডে কিন্তু পাঠাতে হবে। তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো তোমাদের কিন্তু এখানে এখনও আবেদন কিন্তু স্টার্ট হয়নি। এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেদিন তোমাদের আবেদনের ডেট পাবলিশ করে দেওয়া হবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেদিন তোমাদের নোটিশ প্রকাশ করে দেওয়া হবে, তো সেই দিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু সেই দিন থেকে 28 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। নিচে তোমাদের কিন্তু এখানে পোস্টের ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এই পোস্টে তোমাদের সিলেকশনের পর লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের এই পোস্টের জন্য টোটাল কিন্তু এখানে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য অর্থাৎ স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্টেনোগ্রাফার কিন্তু তোমাদের যে স্টেনোগ্রাফি রয়েছে সেই স্টেনোগ্রাফি টেস্ট তোমাদের কিন্তু চেক করা হবে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু 30 ওয়ার্ড অর্থাৎ 30 ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের কিন্তু স্টেনোগ্রাফি যে টেস্ট সে টেস্টে তোমাদের স্পিড থাকতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর কুক, তো তোমরা যারা কুক পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এবং কুক পোস্টের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কুক পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10th পাস, শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে কুক পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি, তো যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে তোমরা যদি সিম্পলি 10th পাস করা থাকে তোমরা কিন্তু কুক পোস্টে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কুকের কিন্তু নলেজ চাওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম সার্টিফিকেট চাওয়া হয়নি, শুধুমাত্র যাদের এখানে নলেজ রয়েছে তো তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এমটিএস পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমার সি নাম্বার দিয়ে বলা হয়েছে
এমটিএস হেড মেসেঞ্জার, এরপর এখানে বলা হয়েছে এমটিএস মেসেঞ্জার, এরপর নিচে বলা হয়েছে এমটিএস সাফাইওয়ালা, এমটিএস চকিদার, এমটিএস এখানে ওয়াশারম্যান, এমটিএস ড্রাফটি এবং এমটিএস গার্ডিনার। তো এইসব পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। টোটাল সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল কিন্তু এখানে 21টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই সব পোস্টে সিলেকশনের পর লেভেল তোমাদের কিন্তু এখানে একের বেতন দেওয়া হবে, 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা বলা হয়েছে। এবং এই সব পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে শুধুমাত্র 10th পাস। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এই সব এমটিএস পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সের কথা বলা হয়েছে। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 25 বছর তোমাদের কিন্তু এখানে বয়স চাওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বয়সের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 18 থেকে 25 বছর বয়স তোমরা চাওয়া হয়েছে। এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা বয়সে ছাড় পাও। তো ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমরা আবেদন করছো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এরপর নিচে তোমাদের কিন্তু সমস্ত রকমের যে ডকুমেন্টগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে, কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমরা যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের জন্য যে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তো সেই কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের কিন্তু সেন্ড করতে হবে। এরপর বার্থ সার্টিফিকেট তোমরা সেন্ড করবে। এরপর কাস্ট সার্টিফিকেট, তোমরা যে কাস্টের স্টুডেন্ট এসসি এসটি তো তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু সেন্ড করতে হবে। এরপর এখানে বলা হয়েছে ডিসচার্জ সার্টিফিকেট, তো এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে কিন্তু এখানে ডিসচার্জ যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে, তার কথা বলা হয়েছে। ইডাব্লিউএস হলে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট সেন্ড করতে হবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি, তো যদি তোমাদের এখানে কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই কাজের যদি সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু সেন্ড করতে পারো, তারই কথা কিন্তু বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 10th কিংবা 12 মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের লেভেল অনুযায়ী তোমাদের কোশ্চিন থাকবে এক্সামের। এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কোশ্চিন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চিন থাকবে, এরপর ম্যাথ থেকে কোশ্চিন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের কোশ্চিন থাকবে। এরপর স্কিল টেস্ট নেওয়া হবে, এক্সাম যারা পাস করবে তাদের স্কিল টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমার যে এক্সাম নেওয়া হবে দি কোশ্চেন পেপার অফ অল রিটেন টেস্ট উইল বি বাইল্যাঙ্গুয়েল, তো তোমাদের কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি তো দুইটি ভাষা দিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। বাইল্যাঙ্গুয়েল তোমাদের কিন্তু যে এক্সাম সেই এক্সাম কিন্তু নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে আবেদন যে ফর্মটি সেই ফর্মটি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখনো আবেদন স্টার্ট হয়নি। এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেদিন তোমাদের নোটিশ প্রকাশ করে দেওয়া হবে তো সেই দিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে। তো সেই দিন থেকে তোমরা কিন্তু 28 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ সেই দিন থেকে 28 দিন পর্যন্ত তোমাদের কিন্তু এখানে আবেদন করার টাইম দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেদিন তোমাদের নোটিশ প্রকাশ করে দেওয়া হবে এবং যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।